আল্লাহর বন্ধু সকল যারা ছিলেন তাদের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, তার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় দরজার ওলি। শুধু ওলি না রে ভাই, এত বড় ওলি ইব্রাহিম বিন আদহাম। যুদ্ধের জন্য যাচ্ছে সবাই, ইব্রাহিম বিন আদহাম ওই যুদ্ধের আপনার নৌযান যুদ্ধের নৌকার ভিতরে আছেন, জাহাজের মধ্যে। আরব সাগরের মধ্যে তুমুল তুফান শুরু হয়ে গেল। বিরাট তুফানে আল্লামা ইমাম জৌজি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, বিরাট বড় তুফান যখন শুরু হয়ে গেল, এই তুফানে মানুষ সবাই দোয়া কালাম পড়তেছে। কঠিন অবস্থা, জাহাজ ডুবু ডুবু ভাব, ডুবে যায় আবার ভেসে উঠে, ডুবে যায় আবার ভেসে উঠে। কঠিন এই সময় সব মুসলমান যখন দোয়া কালাম পড়তেছিল, শিক্ষার ঢুকার বাড়তেছিল। রে বক্সের একটু টোনটা সামান্য একটু কমাই দাও ভাই, ইকোটা সামান্য একটু কমাই দাও। বন্ধুগান আমার, হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সবাই যখন জিকির ফিকির করে ঝড়ের তুফানে পইরা, তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চাদর মোড়া দিয়ে জাহাজে ঘুমায়। সুবহানাল্লাহ কইলেন। সবাই জ্বরে পড়ে চিৎকার করতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। জীবনে এরকম তুফানে পড়ছেন কিনা জানি না, আমি পদ্মা নদীতে পড়ছিলাম 2 বার। যে বেটা পদ্মা নদীতে লঞ্চে নৌকায় ট্রলারে তুফানের ভিতরে পড়ছে, এই বেটা জানে যে জীবন কারে কয়। পদ্মা নদীর ঢেউ খুব সিরিয়াস ঢেউ, আর এটা স্রোত খুব মারাত্মক স্রোত। এটা পড়তে পড়তে 1 কিলোমিটার দূরে চলে যাবে, এরকম স্রোত হয়, সিরিয়াস স্রোত। স্রোতের শব্দে রাত্রিবেলা আপনার ঘুম ভেঙে যাবে, হৃদয় কাঁপতে থাকে, এরকম স্রোতের শব্দ আসে পদ্মা নদীতে, খুব সিরিয়াস। আপনারা দেখছেন যে পদ্মা নদীতে লঞ্চ ডুবে গেছে, একবার শুনছিলেন বহু মানুষ মারা গেছে, তখন পদ্মা সেতু হয় নাই। তার 15 দিন পরে ওই নদীতে আমি বিপদে পড়ছিলাম। ওরে চিৎকার কারে কয়, বেডা বেডি লেডা লেডি টুনাটুনি সব শিখে করে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। যখন জ্বর চলে গেছে তখন সবাইকে, না রে শারিংটা খুব ভালো আছিল, তখন আর আল্লাহর কথা মনে নাই, আল্লাহর ভুলে গেছে। মুহূর্তের ভিতরে পোল্টি বেরিয়ে দিছে বাঙালি, এতক্ষণ শিক্ষা করছে আল্লাহ বাঁচাও। যখন জ্বর শেষ তখন কয় না, আমরা যে শারিং আছিল সে কাজ করে ধরছে, কেউ কেউ শীত করে ধরছে, কেউ কেউ সোজা ধরছে, কেউ এইভাবে ধরছে। ওরে গল্প, আমি ভিতরে বসে বসে হাসি, আল্লাহ তোমার এই বান্দাগুলি কত কোয়ালিটির বান্দা, কোয়ালিটির বান্দা, কি পরিবারে সালাম। পাকিস্তানি মিলিটারি যুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারি বাঙালিরে কয়, বাঙালি তুই হিন্দু না মুসলমান? বলে আমি মুসলমান। তো মুসলমান তো কালমা বাতা, তুই যে তুই মুসলমান তো কালমা ক। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। पाकिस्तानी मिलिट्री को ये तो बंगाली है, जंजाली है, तो कलमा नहीं है, तो मुसीबत के दुआ है। पैसार আমি তো বিপদে পড়ে কালমা সালমা ভুলে ফেলাইছি, এর নাম বাঙালি। বুঝতে পারছেন, এরা খুব চালাক। কিয়ামতের মাঠে আমি চিন্তা করি মাঝে মধ্যে কোনো ফাঁক ফুকর আছে কিনা এটি তালাশ করো। চিন্তা করে যারা মসজিদের টাকা চুরি করে খায়, এটা কত বড় সুর, এটা আন্তর্জাতিক শেষরা চোর। কি কথা কর না যারা বলেন ঠিক না ঠিক, আন্তর্জাতিক শেষরা চোর আর কি। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। লাখের মুসলমান
মহিলারা আছে, মহিলারা কিন্তু পুরুষ মানুষের চেয়ে বেশি। হ্যাঁ, মহিলারা পুরুষের চেয়ে বেশি। তার কারণে বোঝা গেল মহিলারা পুরুষের চেয়ে বেশি পরিমাণে মহিলা জান্নাতে যাইব মনে হইতেছে। পুরুষ মানুষ মাহফিলে অনেকে বইতে চায় না। কেউ চিন্তা করে দুটো বিড়ি টান দিয়ে আসি, কেউ চিন্তা করে চা খেয়ে আসি, কেউ চিন্তা করে পান খেয়ে আসি, একটু গল্প করে আসি। মহিলার এদিক দিয়ে আমার বালা, পানটা নাই দিয়ে বাস বসে বসে পান খায় আর ওয়াজ শুনে, সিস্টেম বালা। বোনেরা, বাবাজিরা শুনিয়া যান, ইব্রাহিম বিন আদহাম জাহাজের মধ্যে চাদর মোড়া দিয়ে ঘুমায়, কোনো চিন্তা নাই, সবাই কান্নাকাটি করে, কিন্তু ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাচ্ছে। ঠিক এমন সময় একজন লোক দৌড়ে এসে বলে, বেটা আল্লাহর বান্দা। সে ওনার চিনে নাই, ধাক্কা দেখে, বেটা আল্লাহর বান্দা। সবাই জাহাজের মধ্যে তুফান আকারে, তুফানের মধ্যে ডুবে যায়, সবাই আল্লাহ বিল্লাহ করে, আর তুমি চাদর মোড়া দিয়ে ঘুমাও, তুমি উঠো, তাড়াতাড়ি উঠো, উঠো। ইব্রাহিম বিন আদহাম উঠাই দিচ্ছে, উনি উঠে বসে রইলেন। আল্লাহর বান্দা বলতেছেন, আমি তার চেহারার দিকে তাকাইলাম, দেখি কোনো দোয়া কালাম পড়ে না, চুপচাপ বসে রয়েছে। এমন সময় আল্লাহর আকাশ থেকে একটা অদৃশ্যের আওয়াজ আসলো। এই আওয়াজে বলা হচ্ছে, এ বাতাস থাম। এই বহরের মধ্যে, এই নৌকাগুলির মধ্যে এমন একজন আল্লাহর ওলি বসে আছেন, তার নাম ইব্রাহিম বিন আদহাম। বাতাস তাড়াতাড়ি থাম, আর একটু বাড়াবি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওলিদের পাওয়ার আসে না নাই? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। পশ্চিম বেগুনের মুসলমান, সেই ইব্রাহিম বিন আদহামের একটা জীবনী আপনাদেরকে শোনাই। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করবে। রোজা রাখেন নাই, তাও আল্লাহ মাফ করবে। হজ করেন নাই, তাও আল্লাহ মাফ করবে। আপনি জিকির করেন না, আল্লাহ মাফ করবে। আপনি তাহাজ্জুদ পড়েন না, আল্লাহ মাফ করবে। মিথ্যা বলেছেন, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে দেন, আমার মাওলা, আমার মালিক মাফ করবে না। ওটা আল্লাহর বান্দা মাফ না করা পর্যন্ত ক্ষমা হবে না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ইব্রাহিম বিন আদহাম তিনি আল্লাহর অনেক বড় ওলি ছিলেন। চিন্তা করলেন, মক্কাতুল মুকাররমায় যাব, হজ শেষ করার পরে, উমরা আদায় করার পরে কিছুদিন মক্কায় কাটায় বাইতুল আকসায় যাব। যে বাইতুল আকসা নিয়ে বর্তমানে যুদ্ধ হয়, যে বাইতুল আকসা নিয়ে যুদ্ধ হয়, ওই বাইতুল আকসায় এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ লিখে দেয়। এই বাইতুল আকসায় 70,000 নবী আসছে। সুবহানাল্লাহ বলতে কত হাজার? 70,000। ও বাইতুল আকসাকে কেন্দ্র করে 70,000 নবী। ওই বাইতুল আকসা মসজিদ যিনি নির্মাণ করেছিলেন প্রথম, তার নাম হযরত ইয়াকুব। হযরত ইয়াকুবের বাবার নাম হযরত ইসহাক। হযরত ইসহাকের বাবার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইসহাককে কেন্দ্র করে বাইতুল আকসা, আর ইব্রাহিম খলিলুল্লাহ আর একটা সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল্লাহ। দুই সন্তানকে কেন্দ্র করে দুইটা মসজিদ। একটা মসজিদের নাম মসজিদে হারাম, বাইতুল্লাহ, কাবা শরীফ। এটা হযরত ইসমাইলকে কেন্দ্র করে। আর একটা সন্তান ছিল ওনার ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। ইতিহাস জেনে যাবেন। এই
বাইতুল আকসা প্রথম নির্মাণ করেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, পরে আবার নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা তখ্ত দিয়েছিলেন, একটা সিংহাসন। এই সিংহাসনটা কিন্তু 1.5 হাত সিংহাসন ছিল না, 2 হাত সিংহাসন ছিল না। এই তখ্তটা এত বিরাট ছিল, লক্ষ লক্ষ সৈন্য ওই তখ্তের মধ্যে বসাইতেন, ঘোড়া গাদা চড়াইতেন, অস্ত্র শস্ত্র নিতেন। নিজে ওই তখ্তের মধ্যে বৈশা সুলাইমান নবী হুকুম দিতেন, বাতাস আমার তখ্ত ওই পৃথিবীর অমুক স্থানে নিয়ে চলে যাও। বাতাস উড়াইয়া উড়াইয়া বিনা তেলে সুলাইমানের তখ্ত উড়াই নিয়ে যাইতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জবান খুলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা লাগতেছে? একসাথে বলি তো ভাই আল্লাহু আকবার। যারা দূরে আছে মিস করতেছে, যারা চলে গেছে তারাও মিস করবে, ঠিক কিনা? আজকে আপনাদেরকে একটা ওয়াজ শোনাই দিয়ে যাব, খুব মনোযোগের সাথে সারা জীবন মনে রাখবেন। আপনাদের যে রাস্তার পরিস্থিতি, এই রাস্তা দিয়ে একসময় গাড়ি চালাইয়া ওই মাদনা ঘাটে গেছি, পাশনা মাদনা, ওখানে গাড়ি রেখে আবার ট্রলার দিয়ে মাহফিলে গেছি। আজকে যে অবস্থা হয়েছে, সিএনজির মধ্যে বুঝে থাকা যায় না, পুরো ধাক্কা। রাস্তা তো খুব সুন্দর রাস্তা ছিল, অনেক টাকা খরচা করে রাস্তাটা বানিয়েছে, নষ্ট করে ফেলছে। মনোযোগ দিয়ে শুনিয়া যান। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন, আমি কাবা শরীফে নামাজ পড়ব, কিছু দূর নামাজ কালাম পরে বাইতুল আকসার দিকে রওনা দিব। উনি কাবা শরীফে কাটাইলেন কিছুদিন, খেজুরের দোকানদারের কাছে গেলেন, চিন্তা করলেন আমি সারাদিন রোজা রাখি, সারা রাত্র ইবাদত করি, একটা খেজুর দিয়ে ইফতার করব, একটা খেজুর দিয়ে সেহরি করব, এইভাবে 1 মাস পর্যন্ত পায়ে হাত চলবো, সারাদিন পথ চলবো, সারা রাত্র আল্লাহর ইবাদত করব। এইভাবে ইবাদত করতে করতে আমি বাইতুল আকসায় যাব। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সারা রাত ইবাদত করব, সারাদিন পথ চলবো, একটা খেজুর দিয়ে সেহরি করব। আমাদের পক্ষে সম্ভব না? না, একসাথে বলেন সম্ভব? অসম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। মুসলমান কি ছিল দেখেন, আল্লাহু আকবার। এই জন্য উনারা ঘুমায় থাকলেও আকাশের বাতাস বন্ধ হয়ে গেছে, তুফান বন্ধ হয়ে গেছে ওনাদের নামের ধাক্কায়। নামের উসিলায় তুফান বন্ধ হয়ে গেছে। পশ্চিম বেগুনার মুসলমান ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মক্কার বাজারে গেলেন খেজুর কেনার জন্য। উনি খেজুর কিনলেন, 1 সা খেজুর কিনলেন। দোকানদার খেজুর তার ব্যাগের মধ্যে দিলেন, কিন্তু একটা খেজুর বেশি চলে আসছিল, ওই খেজুরটা উনি ফেরত দেন নাই। চিন্তা করলেন এতগুলি খেজুরের মধ্যে একটা খেজুর তেমন কিছুই না, ওই খেজুরটা উনি ফেরত দেন নাই, ওই খেজুর সহ নিয়ে চলে আসছে। ওই খেজুর নিয়ে ইব্রাহিম বিন আদহাম রওনা করলেন মক্কা থেকে বাইতুল আকসা।
আসলেন, সারা দিন পথ চললেন, সারা রাত্র ইবাদত করলেন, একটা খেজুর দিয়ে ইফতার করলেন, একটা খেজুর দিয়ে সেহরি করলেন। এইভাবে পথ চলতে 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 1 মাস পর্যন্ত অতিক্রম করে বাইতুল আকসায় আসলেন। যেই বাইতুল আকসা নিয়ে বর্তমান ফিলিস্তিনরা লড়াই করে। ও মুসলমান, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, এই বাইতুল আকসা মুসলমানের সম্পদ। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, ইব্রাহিমের ছেলে মুসলমান, তার নাতিপুতি মুসলমান, তার বংশের মানুষ মুসলমান। বাইতুল আকসা মুসলমানদের সম্পদ। এটা মুসলমানদের আগেও ছিল, এখনো মুসলমানদের আছে, আগামীতেও এই সম্পদ মুসলমানদেরই থাকবে। কথা কোন ঠিক কিনা? এলাকার মুসলমান, আজকে বলে দিয়ে যায়, ফিলিস্তিনি বাইতুল আকসা নিয়ে আজ লড়াই হয়। আমরা হয়তো ফিলিস্তিনি মুজাহিদদের সাথে জিহাদ করার শক্তি আমাদের নাই, সামর্থ্য নাই, কিন্তু এই মাহফিল থেকে আজকে পণ করে যাব। ইসরায়েলের 2টা পণ্য বাংলাদেশে আছে। একটা পণ্যের নাম কোকা কোলা পেপসি, আর একটা পণ্যের নাম নেসলে। সারা পৃথিবীর কোম্পানি নেসলে, এটা ইসরায়েলের কোম্পানি। আর একটা কোম্পানির নাম হলো বাজান কোকা কোলা পেপসি। তাম দুনিয়াতে এটা চলে। আপনি যদি 100 টাকা দিয়ে একটা কোকা কোলা কিনে খান, তাহলে 100 টাকাই কিন্তু আপনার ইসরায়েলে চলে যাবে। অন্তত 50 টাকা ইসরায়েলে চলে যাবে। ইসরায়েলে যদি 50 টাকা চলে যায়, তাহলে এই 50 টাকা দিয়ে ওরা আমার ফিলিস্তিনি মুসলমানদের বুকে গুলি করবে। আমরা লাখানে মুসলমান ওয়াদা করব, আজকে থেকে আর কোনোদিন পেপসি কোকা কোলা খাবো না। আমরা ইসরায়েলের পণ্য আর শুভ না, ধরবো না, বেচবো না। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন না নাই? হাত উঁচু করে বলেন, আছেন না নাই? ইসরায়েলের শত্রুরা সাবধান, ইসরায়েলের শত্রুরা সাবধান, ফিলিস্তিনের শত্রুরা ফিলিস্তিনের শত্রু। জি, ও তো পাগল হয়ে গেছে, চিন্তা করে ধাক্কার চোটে কয়ে লাগছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শুনে যাও, মোহাব্বতে কয়ে লাগছে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। বাইতুল আকসার শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইহুদিবাদ, ইহুদিবাদ নিপজ্জাত, নিপজ্জাত। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমিন। পেপসি কোকা কোলা খাবো না, জোরে বলেন, খাবো না। মনে থাকবে? এটা খাইলে তেমন কোনো, হ্যাঁ আপনি বিশ্রাম যান, এটা খাইলে তেমন কোনো ফজিলত নেই। এই পেপসি কোকা কোলা খাইলে কি হয় জানেন? খালি ফ্যাটটা বড় হয়। হ্যাঁ, টেপা মাছের মতো ফ্যাট বড় হয়। টেপা মাছ চিনেন নি আপনারা? পেট মোটা মাছ যেটা টেপা, আপনাদের দেশে কি বলে? এটা আছে কিনা জানি না। এই খালি পেটটা মোটা হবে, আর কিচ্ছু নেই, এর কোনো ফজিলত নেই। আলাখানে মুসলমান, এই তো বাইতুল আকসায় চলে গেলেন হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। যেই রাত্রিবেলা বাইতুল আকসা গেলেন, এশার নামাজ পড়লেন বাইতুল আকসায়। চিন্তা করলেন সারা রাত্র ইবাদত কালকে থেকে করব, 1টা মাস পরিশ্রম করে সফর করে আসছি, আজকে একটু বাইতুল আকসায় নামাজ পড়ি, আজকে একটু বাইতুল আকসায় বিশ্রাম করি, ঘুমাই, কালকে থেকে আবার ইবাদত শুরু করব। 1 মাসের ক্লান্তি দূর করার জন্য ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল আকসার বারান্দায় হাতের ডানার উপরে মাথা রেখে ঘুমায় পড়ছে। বালিশ নাই, কাঁথা নাই, কম্বল নাই, কিছুই নাই। আহা, কি জীবন ছিল তাদের! বাইতুল আকসায় মাথা রেখে ঘুমায় ইব্রাহিম বিন আদহাম। বাইতুল আকসায় মাথা দিয়ে ঘুমাইছি, স্বপ্নের ঘরে দেখে 2 জন ফেরেশতা ওই বাইতুল আকসার বারান্দা দিয়ে ঢোকার সময় একজন আরেকজনকে বলে, বন্ধু তুমি কি এর চিনছো? বলে না, তা তো চিনলাম না। বলে উনি জমানার ওলি ইব্রাহিম বিন আদহাম। আল্লাহ পাওয়ার জন্যে
দিনহীন হয়ে তামাম দুনিয়া ঘুরে ঘুরে বেড়ায়। তবে শোনো, আজকে 1 মাস হলো কোনো দোয়া তার কবুল হয় না, 1 মাস হলো তার কোনো ইবাদত মঞ্জুর হয় না। ফেরেশতা বলে বলো কি? বলে হ্যাঁ, 1 মাস হলো কোনো ইবাদত তার কবুল হয় না, তার কোনো দোয়াও কবুল হয় না। বলে বলো কি? বলে হ্যাঁ। বলে কি জন্য দোয়া কবুল হয় না? বলে সে মক্কার বাজার থেকে 1 খেজুর কিনছিল, একটা খেজুর বেশি আসছে, ফেরত দেয় নাই, মনে কিছুই নেই নাই। ওই খেজুর ফেরত না দেওয়ার কারণে আজকে 1 মাস হলো তার কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হায় হায় হায়, অবস্থা কি? আমার দেশের যারা আমসর, আমার দেশের যারা তেলসর, আমার দেশের যারা আলুসর, কথা বুঝেন নাই মনে হয়। আলু চোর চিনছেন? আলু চোর ওই সিন্ডিকেট করে মাঝে মধ্যে আলুর দাম বাড়ায়, এটা নাম দিচ্ছে আলু চোর। আবার আছে কিছু ডিম চোর, সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ায়। তেল চোর, সিন্ডিকেট করে তেল চুরি করে, এরকম সারা দেশে আছে। মুহূর্তের মধ্যে দাম বাড়ায় দেয়, কৃত্রিম ভাবে বাজারে সংকট সৃষ্টি করে তারা দাম বাড়ায়। নাম দিছি তেল চোর, ডিম চোর, আলু চোর। এই আলু চোরের মধ্যে, ডিম চোরের মধ্যে কিছু হাজি সাহেব আছে, বিরাট বড় হাজি। মক্কায় দৌড়ায় যাইয়া একবারে কাবা ঘর ধরে কান্দে, আল্লাহ মাফ করে দাও। শয়তানে হাসি আর কয়, ওরে সিটা, কি কথা কথা কে? ওরে সিটা, আমি 9 লক্ষ বছরে যা চিন্তা করি নাই, তুই তো 60 বছরের জীবনে ডিম চুরি করিয়া বাঙ্গালের কোটি কোটি টাকা মাইরে দিয়া আজকে কাবা ঘরে ধরে ধরে কান্দছস। তোর মতো সিটার আল্লাহর দুনিয়া তার একটাও নাই। কথা কর না কেন? আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কি ব্যাপার? খুব মনোযোগ দিয়ে শুনে যান। আজকে একটা কথা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। কেউ যদি রাষ্ট্রের টাকা চুরি করে খায়, তাহলে কিয়ামতের ময়দানে তার শাস্তিটা কেমন হবে আজকে একটু বলবো। সরকারি টাকা কেউ যদি চুরি করে খায়, কিয়ামতের ময়দানে তার শাস্তিটা কেমন হবে আজকে বলে দিয়ে যাই। সরকারি টাকা মানে জনগণের টাকা, রাষ্ট্রের অর্থ মানে জনগণের অর্থ। কথা ঠিক কিনা? এখানে সব কিন্তু জনগণের অধিকার। তো ধরেন আমি যদি 1 টাকা রাষ্ট্রের টাকা মাইরে দিয়ে খাইলাম, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে 18 কোটি মানুষ মামলা করবে। আল্লাহ সে দুনিয়ার মধ্যে 1 টাকা রাষ্ট্রের অর্থ চুরি করে খাইছিল। রব্বুল আলামিন আল্লাহ আজকে এই টাকা দিয়ে যাবার কও, কিন্তু মামলা হয়েছে ওই আল্লাহর বান্দা আমার বিরুদ্ধে। মামলা করলো কে? 18 কোটি মানুষ। এ দেশের 18 কোটি মানুষ মামলা করছে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা কোনো কথা না। মামলা করবে সব বান্দারা। আল্লাহ ওই 1 টাকার মধ্যে আমার হক আছে। কি কথা কর না কেন? কথা ঠিক। 1 টাকার মধ্যে সবার হক আছে। বলে হুজুর শাস্তি কি? শাস্তি আজকে বুঝাই। আল্লাহ নবী বলেন, উম্মতে কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি ধনী হবে তোমরা কি জানো? কোন ব্যক্তি গরিব হবে তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। চিৎকার মেরে বলেন মারহাবা। কে জানে? জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে, নবী জানে। 1.25 লক্ষ সাহাবী বলতেছে আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ নবী বলেন, উম্মতে কিয়ামতের ময়দানে ওই লোকটা গরিব হবে, ওই লোকটাই গরিব হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে দাঁড়ানোর পর লোকটা ভুরি ভুরি আমল নিচ্ছে। দেখবেন আমাদের দেশের যারা সিটার বাটপার, শেষ বয়সে তারা খুব বুজুর্গ হয়।
মনে কিছু নিয়েন না, কিন্তু 2-3 চিল্লে মাইরি দিয়ে একবারে মনে করছে আমি খুব বুজুর্গ হয়েছি। আমার ঢাকার শহরে আছে, রাস্তা করে আড়ে আর খালি তসবি টিবার খালি কই ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসিনি, বোঝানোর জন্য এসেছি। মক্কা মদিনায় দৌড়াই যায়, আবার ওই বিভিন্ন কি বলে মুসল্লি, মসজিদের বিরাট বড় মুতল্লি, বিরাট বড় সভাপতি, বিরাট বড় কেশিয়ার সেক্রেটারি, বিরাট বড় দানশীল। খুব মনোযোগ দিন, এটা আপনাদের লাখাই টাকা নিয়ে আমাদের শহরী অঞ্চলে এগুলি বেশি পাওয়া যায়। আপনাদের গ্রামে তো আর এতগুলি নাই। গ্রামের মানুষ কাম কাজ করে খায়, ধান টান উঠলে এটা পাইলে খায়, না পাইলে না খাইতে। এই মনোযোগ দেন। আমার বসুন্ধরাতে আছে মেলা, কয়টা কইতাম বললে লাভ নাই। বিরাট বড় বুজুর্গ, শেষ বয়সে এসে দাড়ি দুড়িতে মেহেন্দি সিন্দি লাগিয়ে জুব্বা জব্বে গাই দিয়েছে। কি যে বুজুর্গি ভাব লইছি, শয়তানে আসে আর কয় ওরে বাপরে বাপ, তুই কত বড় সিটার রে। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একসাথে জোরে বলো তো আল্লাহু আকবার। বাটপার সিটারের দেশ বেরিয়ে গেছে ভাই, কত কোয়ালিটির বাটপার দেশে। শয়তান এগুলি দিয়ে আসে, আরে বাপরে বাপ, এটা আমার সে তো সিটার। লাখার মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডাক দিবে। নবীজি বলতেছে সাহাবীরা রে, ভুরি ভুরি আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠছে। কারণ আপনাদের দেশে এখানে এই হজ করছেন কে জন? হাত হাত বাড়ান তো, কে কে হজ করছেন? একজন আর নাই, একজন লোক মক্কা মদিনা গেছে। এত মানুষের ভিতরে 2-1 ধরে নাকি, বাদ দিলাম, সবাই বাদ দিলাম, 2-1, এই শত শত মানুষের ভিতরে 2-1 মক্কা মদিনায় গেছেন। কিন্তু আমি যদি আমার মসজিদে বলি যে হজ করছেন কে কে, মক্কা মদিনায় কারা কারা, তাহলে তুমি দেখবো অধিকাংশ লোক হাত বাড়াইছে আমরা গেছি। তার মানে শহরের মানুষের পয়সা করি বেশি, তারা ঘন ঘন যায়। এমনও আছে 3 মাস পর পর যায়, প্রত্যেক রমজানে যায়, এতেকাফ করে, নামাজ পড়ে, জিকির করে, ফিকির করে, ইবাদত করে, অনেক কিছু। এই যে কিয়ামতের মাঠে এই আমলগুলি নিয়ে সে আল্লাহর দরবারে দাঁড়াবে। কিন্তু মামলা করছে কত কোটি মানুষ? কথা কর না কেন, কত কোটি? 18 কোটি। বুঝে যান। আল্লাহর নবী বলেন উম্মত সে অনেক ভুরি ভুরি আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু 18 কোটি মানুষ মামলা করবে। ফেরেশতারা যায় বলবে রব্বুল আলামিন, এই লোকটা আমল আনছে অনেক, কিন্তু পাওনাদার বিরাট। আল্লাহ কি করব? আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, এই লোকের নেক আমলগুলি ওই বান্দাদের পাওনাদারদের আমলে দিয়ে দাও। তখন ওই বান্দার নেক আমলগুলি পাওনাদারদের আমলনামায় দিয়ে দিতে 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 নেক আমল শেষ। ফেরেশতারা আবার যাবে রব্বুল আলামিন, ও রব, এই বান্দার নেক আমল তো শেষ, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। আল্লাহ বলবে পাওনাদারদের গুনাহগুলি বান্দার আমলনামায় চাপায় দাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন পাওনাদারদের গুনাহগুলি চাপাইতে 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 সেই দিন তার সমস্ত গুনাহগুলি নেকিগুলি শেষ হইয়া তার গুনার পাহাড় হয়ে যাবে। আর সেই দিন আল্লাহ নবী বলতেছেন এই লোকটা হলো গরিব, সে বুড়ি বুড়ি আমল নিছে, কিন্তু তার একটা আমলও কাজে লাগে নাই। যারা তেল ডিম তেল চুরি করে, আলু চুরি করে, চাল চুরি করে, গরিব মানুষের হক মেরে দিয়া, রাষ্ট্রের হক মেরে দিয়া, সম্পদ মেরে দিয়া যারা কোটি কোটি টাকা কামাই করে হজ আর মক্কা মদিনা দৌড়াইয়া, মক্কা মদিনা যাইয়া হজ উমরা করিয়া, জিকিরে ফিকিরে কাটে, মসজিদে মাদ্রাসায় দান করিয়া, বিরাট বড় হাজি সাহেব আর বাজি সাহেব হইয়া তাসবিহ হাতে লইয়া সকালবেলা ইল্লাল্লাহ জিকির জপিয়া যারা অনেক নেকি করতেছো, পাবলিকের টাকা মাইরে দিয়া, তারা শুনে যাও কিয়ামতের ময়দানে পাইবা গুড়ার ডিম। শেষ, খালাস।
কিচ্ছু পাবে না। বুঝে যাইতে লুয়াস, যে মাটির উপরে বসে আছেন আগামী দিন এই মাটির নিচে ঘর হবে। কথা কোন ঠিক কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, হাবিব উম্মতকে জানান, সৃষ্টি আর পৃথিবীর যেখানেই আপনার উম্মত পালাক না কেন, আমার বান্দা লুকাক না কেন, মরণ তার সাথে দেখা করবে। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ঠিক কিনা? ও তোর খালি হাতে, কিরে সব রহমতের পানি দিয়ে আমার উপরে এটা দিয়ে ধর, এটা দিয়ে ধর ধর, ভিজে গেলাম মেরে ফেলছি। ওরে সর্বনাশ, চলাম ধর ধর, উপরে ছাতা ধর, শীতের দিনে ছাতা ধর, আর কি করবো, দুনিয়া উঠে গেছে। রহমতের পানি সবাই দিক দিয়ে চলতেছে। আল্লাহকে তুমি একটু লয়ে যাও, আচ্ছা দাও, সিস্টেম করে দাও। ভিজে গেছি কেটে, ঠান্ডা লাগবে না, শেষে অবস্থা খারাপ। একসাথে বলি না আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কেবল 1 ঘন্টা, আর 1 ঘন্টা চলুক না ইনশাল্লাহ। কথা বল ঠিক কি না? হ্যাঁ, হাত উঁচা করে নারে রিসালাত। জিম ঠিক না আসে, তাহলে যারা আম তেল দাম ডাল জুল এইটা চুরি করে যারা আমরা এই তেজ মেডি দিছে, আমাদের কষ্ট দিছে, তাহলে বোঝা গেল তারা আর কিয়ামতের ময়দানে সুখে থাকার সুযোগ নাই। আমরা ভালো আছি, ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ নবী ডাকতে বলতেছে, সাহাবীরা রে, কিয়ামতের মাঠে ধনী কে জানোনি? সাহাবীরা বলে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি ধনী হবে হাসরের মাঠে, সে নেকি নিয়ে হাসরের মাঠে উঠছে, কিন্তু উইটা দেখলো হাসরের মাঠে শুধু ভুরি ভুরি পাহাড় পরিমাণ নেকি। নাচতে হয়ে গেল না? আরো জোরে, পাহাড় পরিমাণ নেকি। আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, এত পরিমাণে নেকি তো আমার ছিল না, এত পরিমাণ নেকি কেমনে পাইলাম আমি?
আমাদের দেশে হঠাৎ করে কোনো রিক্সাওয়ালারে যদি 10 কোটি টাকা দেওয়া হয় হার্ট স্ট্রোক করে মরে যাবে। বহু কিন্তু মরেও গেছে। ওই যে রাস্তা হইতেছে না বিশ্ব রোড, এক রিক্সাওয়ালা এরকম, তার একটা জমির থেকে 1 কোটি টাকা পেয়েছে, সরকার তারে অ্যাকাউন্টে দিছে। যে সময় শুনছে যে তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আইছে, ওই 1 কোটিটার কথা শুনে স্টক করে মরে গেছে। হ্যাঁ, এই স্টক করে মরে গেছে, শেষ। ও খুশির চোটে সহ্য করতে পারেনি, খুশির চোট সহ্য করতে পারছে না, স্টকে মরে গেছে। কেন? খুশির চোটে মরে গেছে, শেষ। তো কিয়ামতের মাঠে ওই বেড়া বিরাট বড় নেকি দেখিয়া খুশির চোটে আল্লাহ রেখে আল্লাহ এত নেকি কেমনে হইলাম? শীতকার মেরে বলবেন আল্লাহু আকবার। কিরে ও জুতালে কই যায়? ও যা যা চলে যা, আরেকজনের জুতা লইস না, নিজেরটাই লইস। ওই মাথার দোষ আছে, ও সহজ সরল। আমাদের দেশে কে বলদা, বরিশালে কয় মগা, আর একটু আগায় গেলে কয় অগা। বুঝছেন? 2 ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, গল্প একটা মনেই করছে, রাত বেশি একটু ডাক হলে জমতো না। 2 ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, বড় ভাই আর ছোট ভাই। তো শাশুড়ি আম্মা চিন্তা করলো জামাইরে আদর করি আর না করি, ফুতরারে যদি ভালো মতো না খাওয়াই তো বাইরে দুর্নাম করবো। কথা ঠিক না? ফুতরা তো চিনছেন আপনারা, ফুতরা আপনাদের লাখায় কি কয়? ফুতরা। আমরা ফরিদপুরের ভাষাকে ফুতরা। তো মা সব এই ভালো মন্দ হেরে খাওয়াইতেছে। তো শেষের দিন বিদায় দিলে আমরার অঞ্চলে এই একটা রেওয়াজ আছে, নতুন মেহমান গেলে কিছু গিফট দেয়। তো মা হিসাবে 1 শিশি আতর দিয়ে বলতেছে, বাবা আমরা তো গরিব মানুষ, তোমার তাও সব বিদেশ থাকতো কিছু আনতে পারে নাই, এই 1 শিশি আতর দিলাম বাবা, তুমি নাও। তো ফুতরাই করছে কি, আতরের মুটকানের খুললে হাতের মধ্যে ঢাইলে দেয় গিরান গুড়ের মধুর মতো দেখা যায়, এটা 4টে খাওয়া শুরু করছে। আতর 4টে খা। মায়ে চিন্তা করে এই ফুতরারি মগা না অগা, আতর দিলাম গায়ে লাগানো লেগে 4টে খাই, তো কেমন ফুতরার পুত্রা। আচ্ছা জামাই আসো, জামাইয়ের কাছে জিগে এটি বলদা চলদা কিনা, বলদ টলদ কিনা। তো জামাই আসছে, বাবাজি এদিকে আসেন তো। জামাইজি আসছে, কয় বাবা জামাই কি ব্যাপার, আম্মা কি জন্য ডাকতেছেন? বলে ডাকতেছি বাবা তোমার ছোট ভাই কি মগা সগা নাকি? বলে মা বলেন কি মগা সগা হবে কেন? কয় তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, আমরা গরিব মানুষ কিছু আনতে টানতে পারি নাই, বাবার 1 শিশি আতর তোমার ছোট ভাইকে দিলাম, হাতের মধ্যে ডাইলে 4টে মধুর মতো 4টে খাইছে। এখন জামাই ডাক দেখে, হ আম্মা কত বড় মগার মগা দেখেন, ও আমার ছোট ভাই আমি ওর বড় ভাই, আমি আমার শ্বশুর বাড়ি ওরে লই আইছি, আপনি আতর দিলেন, আমার আব্বা কষ্ট করে আতর আনছে শ্বশুর আব্বা, আপনি ওরে আতর দিলেন, ও হাতের মধ্যে ডাইলে 4টে খাইলো, আমি যে ওর বড় ভাই আমার একটু জিগে হলো না, আমার একটু না। শাশুড়িকে জামা দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদার করে বলদা। অতএব আজকে যারা এই জমিনের দোয়া বন্ধ করে দিয়েছে, ওই আল্লাহর বান্দা কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন এত নেকি কেমনে পাইলাম? আল্লাহ বলবো, বান্দা তুমি মরে যাওয়ার পরে তোমার ভাই তোমার জন্য দোয়া করছে, তোমার প্রতিবেশী দোয়া করছে, মাহফিল থেকে দোয়া হইছে, মিলাদ থেকে দোয়া হইছে, কোরআন খতমের দোয়া হইছে, নফল নামাজের দোয়া হইছে, ইফতারির দোয়া হইছে, এই এলাকার মাহফিলের দোয়া হইছে, এরপরে কবর জিয়ারতের দোয়া হইছে, তোমার ভাই দোয়া করছে, তোমার সন্তানরা দোয়া করছে, তুমি মাদ্রাসা বানাইছো, এতিমখানা বানাইছো, মসজিদে টাকা দিয়ে আসছো, সদকায়ে জারিয়া করে আসছো,
এই নেকিগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়ায় বাড়ায় আজকে পাহাড় পরিমাণ তোমারে দিয়ে দিলাম। আজকে ওরা কারা যারা আমার মিলাদুন নবীর দোয়া বন্ধ করবার চায়, আমার মিলাদ শরীফের দোয়া বন্ধ করবার চায়, কোরআন খতমের দোয়া বন্ধ করবার চায়, মাহফিলের দোয়া বন্ধ করবার চায়, নামাজের পরে দোয়া বন্ধ করবার চায়, ওরাই হলো শয়তানের দালাল। কথা কর, ওরাই হলো আজাজিলের দালাল। ওই জামায়াতুরালার মতো বলদার ঘরের বলদা। বাজান রে, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। কিয়ামতের মাঠে ওই লোকটাই ধনী হয়ে যাবে যে আমল নিল অল্প কিন্তু হয়ে গেল পাহাড় সমান। তার একটা মাত্র কারণ সদকায়ে জারিয়া আর তার দোয়া। তারে আপনারা বলেন দোয়ার দরকার আছে না না? দোয়া কি চলবে না বন্ধ হবে? যারা বলেন চলবে না বন্ধ হবে। যারা দোয়া বন্ধ করতে চায় এরা সব কয়টাই শয়তানের খালাতো ভাই। চিন্তা করেন দুয়ার কত বড় পাওয়ার। আল্লাহ বলতেছেন, ও বান্দা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে, তোমার মেয়ে তোমার জন্য দোয়া করছে, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকাবাসী, তোমার বন্ধুবর্গ, আত্মীয় স্বজন, মুহিব্বিনরা দোয়া করছে। আর মাহফিল থেকে দোয়া হয়েছে, এবার মিলাদ শরীফ থেকে দোয়া হয়েছে, জিকির থেকে দোয়া হয়েছে, কোরআন খতম দোয়া হয়েছে, জিকিরের পরে দোয়া হয়েছে। এই দোয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া বাড়াইয়া আমি আল্লাহ দয়া করিয়া তোমার আজকে পাহাড় পরিমাণে দিয়ে দিলাম। বান্দা যাও, খুশি মনে জান্নাতে চলে যাও। আজকে ওরা কারা যারা দোয়া বন্ধ করতে চায়, আমার মিলাদ শরীফ বন্ধ করতে চায়, নামাজের পরে দোয়া বন্ধ করতে চায়, মাহফিল শেষে দোয়া বন্ধ করতে চায়, বিশেষ দোয়া বন্ধ করতে চায়, কোরআন খতমের দোয়া বন্ধ করতে চায়, বেদাত বেদাত বলে যারা বন্ধ করতে চায়, বোঝা গেল আজকে ওরাই হলো অরিজিনাল বেদাতি, আমরাই হলো সাচ্চে মুসলমান। তারা নামেই মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম এজিদে ভরা। লেখারে মুসলমান, কোরআন বলতেছে উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব। আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর কোরআনে। বলেন কোরআনের উপরে কি কোনো দলিল আছে? কোরআনের উপরে কি কোনো ভাষা আছে? কোরআনের উপরে কি কোনো সত্য কথা আর আছে? রব্বে কারীম বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। হাদিসে কারিমাতে নবী বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ফারগা বিলাইহি, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপর বেজার হয়। আপনি মায়ের কাছে বারবার চাবেন, মা বেজার হবে, বাবার কাছে বারবার চাবেন, বাবা বেজার হবে, কিন্তু আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। তার মানে বুঝা গেল আমরা সুন্নিরা ঠিকই আল্লাহরে খুশি করি, আর যারা দোয়া মানে না বন্ধ করে দিতে চায় ওরা ঠিকই আল্লাহকে বেজার করে দেয়। আমরা সুন্নিরা যতদিন এই জমিনে জিন্দা থাকবো আমরা দোয়া বন্ধ করব না, যারা দোয়া বন্ধ করবে তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না। কি কথা কন না কেন? আজকে একটা কথা বলে দিয়েছি, আপনাদের এলাকায় মাদ্রাসা আছে? আছে? সুন্নি মাদ্রাসা আছে? সুন্নি নাই, এতে সমস্যা। সুন্নি মাদ্রাসা করার দরকার, থাকতে হবে। আমার দিকে তাকান, মন খারাপ করার কিছু নেই। আমাদের দেশের মানুষ আলেমদেরকে খুব শ্রদ্ধা করে এবং আলেমরা খুব সর্বোচ্চ সম্মানের অধিকারী। বিনা পয়সায়, বিনা কারণে আল্লাহ এদেশের মানুষ আলেমদেরকে মহব্বত করে, কোনো পয়সার জন্য না। আপনারা দেখেন আমাদেরকে দাওয়াত করে আনেন, যাওয়ার সময় আবার হাদিয়াও দিয়ে দেন, আবার ভালো মন্দ খাওয়ান, খুব সম্মান করেন, আদর করেন, ইজ্জতের সাথে আনেন, ইজ্জতের সাথে দিয়ে আসেন।
কথা ঠিক কিনা? কেন আলেমদেরকে আপনারা সম্মান করেন, সর্বোচ্চ দাম মর্যাদা আপনারা দেন। আমাদের দেশে যে বাচ্চারা মাদ্রাসায় পড়ে, ওই কিছু কিছু বাচ্চারা লজিং থাকে, লজিং থাকে না, লজিং বলে না আপনাদের দেশে, লজিং। তো লজিং থাকে, লজিং থাকলে লজিং যে মহিলা আছে সে চিন্তা করে আমার বাচ্চা খাক আর না খাক, ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওকে ভালো ডিমটা দিতে হবে। সে ভালো ডিম, ভালো তরকারি, ভালো মাছটা ওই বাচ্চার জন্য রেখে দেয়, ও ভবিষ্যতে আলেম হবে, আমার জন্য দোয়া করবে। কি কথা ঠিক কিনা? মহিলা যে তারে খাওয়ায়, কি জন্য খাওয়ায়? হে কি আত্মীয় না, দোয়া করবে। কি করবে? তো ওই ছেলে এমন এক মাদ্রাসায় পড়লো যে দোয়াই মানে না। কথা বুঝেন নাই মনে হয়? এমন এক মাদ্রাসায় পড়ছে যে দোয়াই মানে, তাহলে ওই বেডির ডিমই শেষ। বুঝে যাবেন আজকে, বেডির ডিম শেষ, দোয়া মানে না। তো বেটি খায়, সারা জীবন খাইছে ডিম, কাজে লাগলে না। মানুষ আমাদের কাছে এসে দোয়া চায়, আমাদের কাছে এসে মানুষ দোয়া চায়, অন্য কিছু চায় না। এসে কিন্তু বলে না হুজুর আমরা এই রাস্তার টেন্ডারটা দিয়ে দেন, বলে আপনারা কি আজকে আমার বলবেন যে হুজুর এই টেন্ডারটা করে দিয়ে দেন, রাস্তা ভেঙে গেছে, এই টেন্ডার পাস করে দিয়ে দেন, সিস্টেম করে দেন, এ কথা আপনারা বলবেন। আপনারা আইসে বলেন যে হুজুর দোয়া করে দেন, অসুবিধা আছি, পেরেশানিতে আছি, অসুস্থতায় আছি, বিপদে আছি, ঋণে আছি, কষ্টে আছি, মামলায় আছি, দোয়া করে দেন। মানুষ আমাদের কাছে দোয়া চায়, তো আমি যদি দোয়াই না মানি তো লাভ হলো কি? আহা, কঠিন অবস্থা এটা। আপনাকে এই সূত্রটা বুঝে যেতে হবে। আলাখার মুসলমান, এই দিকে আর বাড়াবো না, আমি চলে যাই ইব্রাহিম বিন আদহামের কাছে। আপনাদেরকে শোনাইতে চাইছিলাম, ইব্রাহিম বিন আদহামকে ওই ফেরেশতারা বলতেছে, শোনো এই লোকটা 1 কেজি খেজুরের, 1 সা খেজুরের মধ্যে একটা খেজুর বেশি নিয়ে আসছে, ফেরত দেয় নাই। সেই জন্য আল্লাহরে বান্দার 1 মাস হলো কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ইব্রাহিম বিন আদহামের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ইব্রাহিম বিন আদহাম তাহাজ্জুদ নামাজ পড়লেন, কান্না শুরু করলেন, আল্লাহ আল্লাহ, এই অবস্থায় যদি আমার মৌত হয় তাহলে আমার জীবনে বড় সর্বনাশ হয়ে যাবে। এই অবস্থায় যদি মৃত্যু আমার হয় তাহলে বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ, আমি মক্কায় ফিরে যাওয়ার পরে ওই লোকটার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার মৌত দিও না। হায় হায় হায়, এই অবস্থায় যদি আমার মৌত হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। চিন্তা করেন তো তাদের অন্তরে কি পরিমাণে আল্লাহর ভয় ছিল। আল্লাহ, এই অবস্থায় যদি আমার মৃত্যু আসে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে আজকে। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কাবিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার
হযরত ইব্রাহিম বিন আদহাম আবার রওনা করলেন বাইতুল আকসা থেকে বাইতুল্লাহর দিকে। আরো 1 মাস সময় লাগলো। ওই 1 মাস সময় লাগার পরে উনি সেই দোকানের কাছে আসছে, যেই দোকান থেকে খেজুর কিনছিল। ওই দোকানে আসার পরে ইব্রাহিম বিন আদহাম এসে দেখলে একটা যুবক ছেলে বসে বসে দোকানদারি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম দেওয়ার পরে যুবক ছেলে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? বলে, বেটা রে, আমার নাম ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহাম। আজকে থেকে 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে আমি 100 খেজুর কিনেছিলাম। একটা খেজুর বেশি চলে গিয়েছিল রে বেটা। ওই একটা খেজুর আমি ফেরত দেই নাই। ওই একটা খেজুরের জন্য আজকে 2 মাস হলো আমার কোনো ইবাদত, আমার কোনো নামাজ, আমার কোনো রোজা, আমার জিকির, আমার দোয়া কোনোটাই আল্লাহর দরবারে কবুল হয় না রে বেটা। তুমি কি জানো সেই দোকানদার কোথায়? বলে, হুজুর, সেই দোকানদার ছিল আমার আব্বা জান। আজকে 1 মাস হলো আমার আব্বা মারা গেছে। কষ্ট হচ্ছে? বোঝা যায়? বুঝে যান ওনার জীবনের একটা পাঠ। খুব আশ্চর্য। বলতেছে, বেটারে, তোমার আব্বার কাছ থেকে আমি 100 খেজুর কিনছিলাম। একটা খেজুর বেশি গেছে, আমি ইচ্ছা করে ফেরত দিই। ভাবলাম একটা খেজুর তেমন কিছু না, কিন্তু একটা খেজুরের জন্য আজকে 2 মাস আমার ইবাদত, দোয়া কোনোটাই কবুল হয় না। বেটা, হুজুর, আমার আব্বা মারা গেছে। বলে, বেটারে, তোমার তো বাপ মারা গেছে, তাহলে তুমি খেজুরের দিনাটা আমার মাফ করে দাও। ছেলেটা জবাব দিয়ে বলল, হুজুর, ওই একটা খেজুর যখন আপনি কিনছিলেন তখন আপনি আমার বাবার কাছ থেকে কিনছেন, আমার কাছ থেকে কিনেন নাই। কিনছেন আমার আব্বাজানের কাছ থেকে। ওই একটা খেজুরের মালিক ছিল আমার আব্বাজান, কিন্তু আব্বা মারা গেছেন। ওয়ারিশ সূত্রে ওই একটা খেজুরের মালিক আমি নিজে, আমার বোন, আমার মা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলে, জোরে জোরে জোরে। আজকে আমার দেশে অনেকে ভাই ভাইরে ঠকায়, বোন ভাইরে ঠকায়। কি কথা কন না কেন? খালি ঠকা ঠকির পালা, ঠকা ঠকি, ঠকা ঠকি, ঠকা ঠকি। বেশি ঠকাঠকির মধ্যে আমার দেশে যারা, আমার দেশের বেডিরা খালি স্বামী মারে। এই কথা বললো তেরা আমার আর ভোট টোট দিবেন না, আজকে খাবারও দিবেন না। হুজুর, এই হুজুরে খাবার টাবার দিব না, দুর্নাম করে গেছে। ও মা বোনেরা, আজকে শুনে যান, বোনের আরে শুনে যান। দুনিয়ার সামান্য সময়ের জন্য কত নারী কবর দেশে চলে গেছে, তার কবরের পাশে দাঁড়ায় না কেউ, কেউ দাঁড়ায় না। পৃথিবীর হাজার হাজার নারী মাটির সাথে মিশে গেল, কেউ তার কবরের পাশে দাঁড়ায় না। ও নারী সমাজ, আপনার কারণে একটা সংসার নষ্ট হবে। মা থেকে সন্তান জুদা হয়ে যায়, সন্তান থেকে মা জুদা হয়। ভাইজান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, মনোযোগ দিয়ে শুনে যান। ইব্রাহিম বিন আদহামকে ওই ছেলেটা বলতেছে, হুজুর, একটা খেজুরের দিনে আমি কেমনে ক্ষমা করব আপনাকে বলেন? ওয়ারিশ সূত্রে আমি নিজে, আমার বোন, আমার মা, আমরা 3 জনই একটা খেজুরের মালিক। হুজুর, আমি আমার অংশ আপনাকে মাফ করে দিলাম, কিন্তু আমার বোনের অংশ, মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর কোরআন বলতেছে, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না। বলে ইহসান, তোমরা দয়া করবা, দয়া, মানুষকে দয়া করবা তোমরা। মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ,
যে মানুষকে দয়া করে না, আমার মালিক আমার আল্লাহ তাকেও দয়া করে না। ওরে আয়, তোর আর শেষ হয়ে গেছে, আর কুমার লাগবে না, ভালো লাগবে না। আচ্ছা আমরা একসাথে বলি আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলি আল্লাহু আকবার। জোরে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছে, বেটা রে, তুমি তোমার অংশ আমারে মাফ করে দাও, তোমার মায়ের কাছে আমারে নিয়ে চলো। ছেলেটা ক্ষমা করে দিল। ইব্রাহিম বিন আদহাম ওই মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বোন আমার, আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে আমি একটা খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে গেছে। একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে আমি আজকে 2 মাস হলো কোনো দোয়া ইবাদত আমার কবুল হয় না। বন্ধে আমার, ওই একটা খেজুরের দিন আপনি দয়া করে আমারে মাফ করে দেন। তখন ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর ক্ষমা করে দিবেন, ওই একটা খেজুরের মালিক ছিল আমার স্বামী, ওয়ারিশ সূত্রে ওই একটা খেজুরের মালিক এখন আমরা 3 জন, আমার ছেলে, আমার মেয়ে আর আমি নিজে। আল্লাহর ওলি গো, ওই একটা খেজুরের দিন আমি আমার অংশ মাফ করে দিতে পারি, কিন্তু ছেলে মেয়ের ওই খেজুরের দিন আমি মাফ করার অধিকার আমি আমার মায়ের নাই। হ্যাঁ, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কিয়ামতের পূর্ব সময় ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। স্বামী বিদেশ, নারী খালি মার্কেট মার্কেট দিয়ে দৌড়ায়। এই কথা কোন, জোরে বলেন, জোরে বলেন। স্বামী বিদেশ, মহিলা খালি মার্কেট দিয়ে দৌড়ায়, বেলা খালি কিনে বেড়ায়, এটা কিনে সেটা কিনে আমি যাবি। ওই বেটা বিদেশে কত কষ্ট করে রুজি করে তার খবর নাই, আর উনি খালি মার্কেট দিয়ে খালি উড়ে বেড়ায়। ওদাউল আমানা, আমানতের খেয়ানত। স্বামী বিদেশ, স্বামী তার বাবা মাকে স্ত্রীর কাছে আমানত দিয়ে গেছে, তুমি দেখে শুনে রাখবে, আমার বৃদ্ধ মা, আমার বৃদ্ধ বাবা। কিন্তু বড় পরিতাপের বিষয়, ওই নারী তার অধিকার, তার হক আদায় করে নাই, ওই বৃদ্ধ মা বাবার হক আদায় করে নাই। যারা শ্বশুর শাশুড়ির থেকে জুদা হয়ে যায়, শ্বশুর শাশুড়ির মনে, বৃদ্ধ মানুষের মনে কষ্ট দেয়, বাজার ওরা মানুষ হতে পারে না, ওরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা, যারা বলেন ঠিক কিনা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষই হইতে পারলাম না। কাকে ওয়াজ শোনাবো, কে ওয়াজ শুনবে, কেউ আজ বাড়ি পর্যন্ত নিবে। নারী জাতি ভালো করে শুনে যান, একটা মা, একটা স্ত্রী আমানতের ব্যাপারে কতটা সতর্ক হলে সে বলতেছে, হুজুর একটা খেজুরের মালিক ছিল আমার স্বামী, ওয়ারিশ সূত্রে ওই খেজুর আপনি কিনেছিলেন, স্বামীকে ফেরত দেন নাই, ওয়ারিশ সূত্রে মালিক আমরা এখন 3 জন। আমি আমার অংশ ক্ষমা করতে পারি, কিন্তু ছেলে আর মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। একটা মহিলা কি পরিমাণে আমানতের প্রতি যত্নবান হলে সে তার নিজের সন্তানকে সেইভাবে শিক্ষা দিচ্ছে। আর আমার দেশের বেডিটা ফুলাফান ফ্যাটের ভিতরে লয়ে খালি রাত বেড়ে সিনেমা দেয়। এই ফুলাফান ফ্যাটের ভিতরতে আসার পরে খালি সিনেমাই দেয়। কষ্ট নিয়ে না, আজকে একটা সূত্র বলে দিয়ে যায় না, কষ্ট হবে 5 মিনিট বাড়লে তো অসুবিধা নাই, তো আবার নিয়ে দিই তাড়াতাড়ি, ওটা ঘিরান না আসলে শরীরে জোশ আসতেছে না। না আজকে সারা রাত চলুক, অসুবিধা কি? চলবে না ইনশাল্লাহ? যারা বলেন না ইনশাল্লাহ, ও সারা রাত লাগবে না, নেকি লেখা হয়ে গেছে। সারা রাত্রে সওয়াব আপনার আমলনামায় চলে আসছে, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আল্লাহ মানে খুব কিপটে। আল্লাহ কিপটে না, আল্লাহ দেওয়ার জন্য রেডি, কিন্তু বান্দা নেয় না।
জুমার নামাজ পড়েন না কে কে হাত উঁচা করেন? সবাই জুমা পড়েন। আচ্ছা মাশাআল্লাহ, এটা ভালো। জুমার নামাজ যারা পড়েন তাদের জন্য একটা সুসংবাদ। প্রত্যেক জুমাতে যাওয়ার আগে গোসল করবেন, সুন্দর কাপড় পরবেন, সুগন্ধি লাগাবেন, লাগায় বাড়ি থেকে রওনা দিবেন। সাইকেলে চলে না, গাড়িতে চলে না, পায়ে হেঁটে হেঁটে যাবেন। মসজিদে যাবেন, ইমাম সাহেবের কাছাকাছি বসবেন, খুব আদবের সাথে বসবেন, বৈশাখ খুতবা শুনবেন, নামাজ পড়বেন। অনেকে মসজিদে যায় আবার খালি গল্প করে, আছে না ভাই? মসজিদের বাইরে সেই গল্প সেই গল্প, ওরে গল্প। মসজিদের ভিতর হইসই চিল্লাফাল্লা করে, মনে হয় যে মসজিদ ওনার বেডরুম আর কি। এটা কিয়ামতের আলামত। যারা মসজিদে হইসই করে মনে রাখবেন তাদের অনেক নেক আল্লাহ আমলনামা থেকে কাইটে দেয়, তাদের নাম বিয়াদবির খাতায় আল্লাহ লিখে দেয়। ঘরটা কার? জোরে বলতে হবে, ঘরটা কার? ওখানে আইন চলবে কার? বিধান কার? ওই ঘরে আল্লাহর আইন চলবে, ওখানে কোনো পাবলিকের হুকুম চলে না। আজকে একটা ঘটনা শোনাই, কষ্ট হবে? বিশ্ববিখ্যাত একজন খলিফা, তার নাম হযরত হারুন আর রশিদ। নাম তো শুনছেন জীবনে বহুবার। আব্বাসীয় খলিফা, বিরাট বড় খলিফা। কত বড় খলিফা? বর্তমানে ইরাক, ইরান, এরপরে সৌদি আরব, ওমান, ইয়ামান, জর্দান, লিবিয়া, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, টিউনিশিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো, এরপরে আপনার কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই। এই বিরাট পৃথিবীর একজন খলিফা ছিলেন। আরো আছে, এত বড় পৃথিবীর খলিফা, তার নাম হারুন আর রশিদ। ওনার স্ত্রী ছিল জুবাইদা, খুব ধার্মিক, তাহাজ্জুদ নামাজ পড়তো, টুপি সেলাই করে সংসার চালাইতো, রাজকোষ থেকে একটা পয়সাও নিত না। আমাদের দেশের বেডিগার, এই স্বামী যদি একটু মনে করেন যে অফিসার হয়, তাহলে বেডি খালি আকাশ দিয়ে উড়ে। কি কথা কর না কেন? বেডির পাওয়ার কত? উড়ে ভাবলইছে বেডি, সাতার বেডি ভাবলইছে বেডি। খলিফা হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা কত বিরাট মুসলিম মিল্লাতের খলিফা, কল্পনা করতে পারবেন আপনি? ইরান, এক ইরানের ধাক্কায় আমেরিকা টিকতে পারে না। এই ইরান, ইরাক, সৌদি, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান, এই অঞ্চল দিয়ে একবারে পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন উনি। এক হুকুমে সারা পৃথিবীর বহু অঞ্চল কাঁপতো ওনার ভয়ে। কিন্তু ওনার স্ত্রী তাহাজ্জুদের নামাজ এক রাত্রেও ছাড়তেন না, আর রাজকোষ থেকে কোনো পয়সা দিয়ে ভাত খাইতেন না। উনি টুপি সেলাই করে, টুপি বিক্রি করে উনি সংসার চালাইতেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার? আর আমার দেশের বেড়ার বেডি, বেডির বেড়া বিদেশে থাকলেও লিপস্টিক মাখতে মাখতে জান শেষ করে ফেলাইতেছে। উড়ি মাখা মাখি খালি মাখতে চলে। ও লিপস্টিক নষ্ট বেঁধে ওযু করে না বেডি, নামাজ তো দূরের কথা। এই বেডির ফ্যাটের ভিতর যা আসবে ওটাতে কি আশা করা যায়? কত ওরে দাদা, ও কথা কইেন না। টাচ মোবাইলের দেশটা খেয়ে ফেলেছে। কি কথা ঠিক কিনা? কাজী সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, কাজী সাহেব বিয়ে কেমন পড়ান? বিয়ে যেমন পড়াই তেমন ওরকম সারাইতেছি। বলে সারাইতেছেন, বলে কারণটা কি? বলে এই মোবাইল, সব মোবাইল, এই মোবাইল যুদ্ধ লেগে যায়, বুঝছেন না? এই 2 দিন 3 দিন পরে সেটিং করে বাস ফুস করে চলে গেছে সলিমের কাছে। এই সলিমকে চুপ করে চলে গেছে। ওরে বাপরে, লাগিয়ে গেল তুফান। পরে একবারে তালাক পর্যন্ত চলে গেছে, মামলা মোকদ্দমা সব হবিগঞ্জের কোর্টে চলে গেছে, শুরু হয়ে গেল তুফান। তালাক হলে অসুবিধা কার? বেডিরও অসুবিধা নেই, বেড়ারও অসুবিধা নেই। তালাক হলে একটা জিনিসের অসুবিধা হয়, যে বাচ্চাটা দুনিয়াতে আসে ওর ব্রেনে, ওর কলিজার ভিতরে আঘাত পড়ে। এটা নিয়ে নিয়ে আস্তে 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 বড় হইতে থাকে, বড় হইতে থাকে। এটা অনেক বড় অভিশাপ, এই বাচ্চাটার জীবনের অনেক বড় কষ্ট। এটা নিয়ে সে বড় হইতে থাকে, শেষ পর্যন্ত সে বিপদগামী হয়ে যায়।
অনেক বড় সেন্টিমেন্ট নিয়ে সে বড় হইতে থাকে। আহা, এটা আপনাকে ভাষায় প্রকাশ করার মতো না। বাচ্চাদের ব্রেন নষ্ট হইতে থাকে। যে বয়সে বাবা মার আদর পাইব সেই বয়সে বাবা মা ঝগড়া করে, সারাসারি হয়ে যায়। এটা বাচ্চাদের ব্রেনের উপর বিরাট বড় আঘাত পড়ে। এই জন্য আপনারা যতদূর সম্ভব হবে তালাক থেকে দূরে সরাই রাখার চেষ্টা করবেন, মেসিং করে দিবেন। জুতা দিয়ে পিটিয়ে হলেও মেসিং করে দিবেন, মনে রাখবেন। তো খলিফা হারুন রশিদের স্ত্রী খুব পরহেজগার, তো মাঝে মধ্যে ঝগড়াও হয়। আপনাদের মনে ঝগড়া টগড়া লাগে না? কেউ দাদা আপনারও লাগছে না? দাদারও লাগছে, বেশি লাগছে বলে। তো খলিফা হারুন রশিদ তার স্ত্রীর বলতে বলতে বলে ফেলছে, তুমি সন্ধ্যা নাগাদ যদি আমার রাজ্যের সীমানার বাহিরে না যাও মাগরিবের আজানের আগে, তো 3 তালাক। তখন কি বিমান ছিল? আর খলিফা হারুন রশিদের রাজ্যটা কত বড় আপনার একটা পরিসংখ্যান তো দিছি, অন্তত বাংলাদেশের 2-4-500 দেশের সমান। বাংলাদেশে অন্তত 2-4-500 দেশের সমান ছিল একটা সাম্রাজ্য তার। এই মাগরিব পর্যন্ত এই সীমানার বাইরে কেমনে যাবে? সম্ভব না। বলিতে ফেলছে 3 তালাক। তখন ইমামতি করতেন হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইউসুফ, ইরাকের বাগদাদের ইমাম ইউসুফ ছিল মসজিদের খতিব। তো খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ইমাম ইউসুফের কাছে বলতেছে, ইমাম সাহেব হুজুর, আমার স্বামী তো একটা কথা বলে ফেলছে। মাসালা কি? বলে কি কথা? বলে আমার স্বামী বলছে যদি এই সন্ধ্যা নাগাদ এই সাম্রাজ্যের বাহিরে তুমি না যাইতে পারো তো 3 তালাক। এখন আমার উপায় কি? খলিফা হারুন রশিদের বিবি তো বলে ফেলছে, এখন আমি স্বামীর থেকে জুদা হয়ে আছি, সমাধান না আসা পর্যন্ত আর স্বামীর ঘরে ফিরবো না। ইমাম সাহেব হুজুর সমাধান দেন, ফতোয়া কি হবে? ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আপনি অপেক্ষা করেন, সমাধান আমি দিচ্ছি। খাদেমকে বললেন, খাদেম রে, তাড়াতাড়ি করে মসজিদের এক কোণায় একটা সুন্দর করে হুজরা নির্মাণ করো। তাড়াতাড়ি করে মসজিদের এক কোণায় একটা হুজরা নির্মাণ করা, দ্রুত গতিতে করো। করা হলো। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জুবাইদাকে, হযরত জুবাইদাকে বললেন, রানী খলিফার স্ত্রী, আপনি ওই মসজিদের কোণায় হুজরাতে বিশ্রাম নিতে থাকেন, ওখানে আপনি ইবাদত বন্দেগী করতে থাকেন। মাগরিবের নামাজের পরে আমি ফতোয়া দিয়ে দিব, কিন্তু মাগরিবের আগে আপনি ওখান থেকে বের হবেন না। একবার ওখান থেকে মাগরিবের নামাজ পড়বেন, আমিও মসজিদে পড়ব। নামাজ শেষ হওয়ার পরে আমি ফতোয়া দিয়ে দিব। হযরত ইমাম ইউসুফ খলিফার বিবিকে মসজিদের এক কোণায় রেখে দিলেন। এক কোণায় রেখে দেওয়ার পরে মাগরিবের নামাজ চলতে শুরু হয়ে গেল। খলিফার বিবি কান্দে, কয় হায় হায়, এখনো তো আমি খলিফার রাজ্যের সীমানার বাইরে যাইতে পারি নাই, আমি শাহী মসজিদের কোণায় বসে রইছি, আমি তো 3 তালাক হয়ে গেলাম, কি সর্বনাশ। খলিফাও খুব চিন্তা, হায় হায় কি বললাম, কি হয়ে গেল। আমার স্ত্রীর তো পক্ষে সম্ভব না, এত বড় সাম্রাজ্যের বাহিরে সে কোথায় কেমনে যাবে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়ে বললেন, রানী আপনি বের হইয়া আপনার নিজের রুমে চলে যান, আপনি তালাক হন নাই, আপনি খলিফার কাছে ফিরে চলে যান। তখন ইমাম ইউসুফকে খলিফা জিজ্ঞেস করলো, হুজুর, আমার স্ত্রী তো আমার রাজ্যের সীমানার বাইরে যাইতে পারে নাই মাগরিবের আজানের আগে, তাহলে কি করে আপনি তালাকের ব্যাপারে ফতোয়া দিয়ে দিলেন? আমার স্ত্রী তালাক হয় নাই। তখন ইমাম ইউসুফ ডাক দিয়ে বলেন, খলিফা, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে এখানে কোনো খলিফার রাজত্ব চলে না,
এই ঘরের ভিতরে স্রেফ আল্লাহর রাজত্ব, আল্লাহর হুকুম চলে, আল্লাহর আইন চলে, দুনিয়ার কোনো খলিফার আইন এখানে চলে না। অতএব এই মসজিদ খলিফার রাজ্যের সীমানার বাহিরের সীমানা। একবার জোরে বলা যাবে কি মারহাবা।